Declan Sullivan and Ronan Sullivan. 6জন প্লেয়ারদের মধ্যে 6জনই কনফার্ম করেছে যে ওনারা আসবে। তার মধ্যে আমাদের 4জনের ডেট মোটামুটি সেট। এখন তো আপনি জানেন একটু ফ্লাইট টাইপ নিয়ে একটু সমস্যা হচ্ছে, স্পেশালি 4জন ইউএস থেকে আসছে। বাট আমরা আশা করি যে সবাই বাই ট্রেনিং ক্যাম্প জয়েন করতে পারবে আমাদের সাথে। উই হ্যাভ ইব্রাহিম নওয়াজ ইজ ফ্রম ইউকে, সুশান্ত মন্ডল ইজ ফ্রম ক্যানাডা, ফারজাদ আফতাব, আমির সামি, Declan Sullivan and Ronan Sullivan, এই 4জন ইউএসএর থেকে আসে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিসোর্স টিম আমরা ডেভেলপ করতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের অনেক নামকরা টিমে তিনি কোচিং করেছেন। 23শে মার্চ থেকে মলদ্বীপে সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এই সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি। উদ্দেশ্য হলো আমরা সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপটা আমাদের ঘরে আনতে চাই। 21 তারিখে আমাদের টিম মলদ্বীপ যাবে এবং 23 তারিখে আমাদের প্রথম খেলা। ওখানে 2টা গ্রুপ করা হয়েছে। আমাদের গ্রুপে থাকছে পাকিস্তান এবং ভারত। আমাদের গ্রুপটা একটু শক্ত, তো আশা করছি আমরা ইনশাল্লাহ সফল হব, কোনো অসুবিধা হবে না। 14 তারিখে আমাদের ক্যাম্পে সব যোগ দিবে এবং আমাদের জাতীয় টিমের সাথে একই হোটেলে তারা থাকবে, যাতে ইন্টারাকশনটা ভালো হয়, প্রস্তুতিটা আর একটু আমরা ভালো করতে পারি। ওরা যাওয়ার আগে আমরা চেষ্টা করছি আমাদের ন্যাশনাল টিম কিংবা প্রিমিয়ার লিগের যে কোনো টপ 2টা টিমের সাথে 2-3টা টিমের মানে টপ 5-এর ভিতরে যে অন্তত 2টা টিমের সাথে তাদেরকে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতে। তো দেখা যাক এটা কতদূর সম্ভবপর হয়, বিকজ ঈদ চলে আসছে, ক্লাবের প্লেয়াররা সকলেই তো বাড়িমুখী হওয়ার একটা ইচ্ছা তাদের থাকছে। নানান ধরনের প্রতিকূলতা আছে, তবু তার ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি হোয়াট বেস্ট উই ক্যান ব্রিং ফর দ্য কান্ট্রি। আন্ডার-20-তে যে টিম আমরা রেডি করছি সেখানে ম্যানেজার হিসেবে সাকিব কাসেম থাকছে। কোচ হিসেবে আমরা নতুন নিয়োগ দিয়েছি, এটা 1 মাসের একটা চুক্তিভিত্তিক নিয়োগ, মার্ক কক্স, এবং ওনার খুব ভালো একটা কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং প্রো লাইসেন্স রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের অনেক নামকরা টিমে তিনি কোচিং করেছেন এবং এই ইয়ুথ ফুটবল নিয়ে, গ্রাসরুট ফুটবল নিয়ে তার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। সেই সুবাদে আমরা মনে করলাম যে এবার যেহেতু আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এই ধরনের একটি বড় বড় ক্লাবে যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে, তাকে যদি আমরা এই টিমের সাথে আমরা সংযুক্ত করি, আমি আশা করি সেখানে আমরা অনেক ভালো ফল পেতে পারব। আমরা এনকারেজ করেছি আমাদের এই ডেভেলপমেন্টের কাজটা এগিয়ে নিতে চাই। সেখানে শুধু একটা মার্ক কক্স, একটা ছোটো নিয়ে এগুলো দিয়ে হবে না, আমাদের এই লেভেলের আরও অনেক কোচ প্রয়োজন হবে। সে কারণে হয়তো এমনও হতে পারে যে আমরা 2-1 মাস পরে আপনারা হয়তো দেখবেন আরও একজন ফরেন কোচ আমরা এখানে যোগ দিচ্ছি, যার ব্যাপক আন্তর্জাতিক এবং এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। তা আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা সকলের সহযোগিতা নিয়েই অত্যন্ত আন্তরিক পরিবেশে আমরা সকলে মিলে কাজ করছি। আমরা ঈদের পরে আমাদের ডেভেলপমেন্ট কমিটিও বসবে। আমরা একটা যে পরিকল্পনাগুলো গ্রহণ করছি, আমাদের জাতীয় ক্রীড়া মাননীয় উপদেষ্টা জনাব আমিনুল হক এটার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আমাদের সভাপতি জনাব তাবিতাউল এটাকে জোর দিচ্ছেন। তো উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন সভাপতি। তো ওনারা ফিরলে ঈদের পরে আমরা সকলে বসে মিনিস্ট্রির সহযোগিতা স্কুল ফুটবল থেকে শুরু করে আমরা একদম আন্ডার-20 পর্যন্ত একটা ভালো প্রোগ্রাম নিতে চাই। আমাদের কিন্তু রিসোর্স লাগবে, ট্রেনিং রিসোর্স লাগবে। এই একজন হলো কি আরেকজন হলো তা না, আমাদের দেশি ছোটদের মতনও লাগবে, আবার বাইরেরও লাগবে। এই কম্বিনেশনটা করে আমরা একটা স্ট্রং, জাস্ট লাইক ইউ ওয়ান্ট টু ব্রিং এ টিম, ইউনো। তো সেটা আমরা বললাম যে এপ্রিল মাসে যখন আমরা কথা বলবো তখন আমরা আরও ক্লিয়ার পিকচার দিতে পারবো।